আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানিগিরি পবিত্র রমাদান মাস পৃথিবীর সবচাইতে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই শাহ মুজিদিয়া রশিদিয়া জামে মসজিদ পরিচালনা কমিটি
শাহ মজিদিয়া মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ঐতিহ্যবাহী নুজুল কোরআন মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আয়ের উপস্থিত হইবার তৌফিক দান করি। আমরা প্রত্যেকেই আল্লাহর দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় ওলামায়ে কেরামরে দাওয়াত করে আলোচনা করে সবচেয়ে সৌভাগ্যের বিষয় ডক্টর নিজাম সাহেব মুদ্দাজিল্লুহুল আলী জিবার আর দেশত মুহাদ্দিস নিজাম সাহেব হইলেছিল। আধা ঘন্টায় জিন আলোচনা করি গিয়ে এক হতাইন যদি আরা মানুষের বুঝাইতে গেলে 3 ঘন্টা সময় লাগে। কি দামি দামি পয়েন্টে পয়েন্ট এন বাবা হতাইন হইয়ে দে আত্ম লাগিয়ে দে ডাহাদি রসিকে মানে শিরিকের হারানে জাহান্নামত জারবে যে মানুষ উনরে উজুরে নভারত দে আজাগরি ধরিয়ে রে জাহান্নামত তো বাঁচা খুব দরদ লইয়ে রে এই আধা ঘন্টা জিয়ার শিরিকের বয়ান করি বরখলায়ে ওয়াজিব বর বান্দা বাসত ফরজাই আর আল্লাহ কর্তব্য দে দরহাত দে এলে সহি জবানিন যেন আরো অনেক দিন পর্যন্ত জাতির সামনে সঠিক দিক নির্দেশনা দিতে পারে আল্লাহ সুস্থতার সহিত দীর্ঘ হায়াত যেন দান করে। আইন মূলত বসিদে হতান হয়ে বললাম ওয়াজ করি বললাম আয় কি ওয়াজ করি জমজমার পানি খাওয়ানোর ঘরের মতরা পানি কামলাইল সূর্যের ঘর মধ্যে মোমবাতি গেলা দাঁড়াইব। আমি মূলত উজুরের বয়ান না শুনি এরা আয় সম জিনিস অনুভূতি এই জিনিস অনারা শুনে গেল হাজার আর আজিয়ার নম আর ছোটবেলা হয়তো উজুরের বয়ান শুনি দে যেমন একটা মাহফিলত হুজুরের আরা বাড়ির মাহফিলের মধ্যে দর দিলে পয়লা সাত হতো হুজুরের বিষয় দিতেন না আল্লাহর হক বন্দান হুজুরের বিষয় এই প্রচলিত বরিয়াত ইনের ব্যাপারে প্রকাশ্য মাডক আয়ের হজনা আলমের বিরুদ্ধে হয় গেল না হাত মৌলইবে বিয়ে করে বিষয়কে 800 থাইবে হইব কেন করি সব বন্দার হক আল্লাহর হক এই সম্পর্কে ডক্টর নিজাম সাহেবের বিষয় দেওয়া হয় এই হাড়াগার মধ্যে মরিচ দেবান করে হবে আর হতাই নাই করি নহলে নহল যাও বাঘর কোয়ালের মধ্যে পুরো উঠে দেয় তোর এটা যাই রে নাকি আর বলে লেবো নাকি ফুরাইবে বড় বড় শিবির গালি দিয়ে নেব না মানুষের ইমানের মধ্যে শিরিক লাগি গিয়ে আমলত বেদাত লাগি গিয়ে ইন রায় আই রে হইল না দর করে হই রে একবারে হওয়া করিব দে বুঝা করিব দে আই বড় একখান বুলত আছে আর সংশোধন করি বললা হ ইয়ে বুঝা করিব এটার লাই আজিয়ার মাহফিলের ওয়াজ হইতে ডক্টর নিজাম সাহেবের আইলাম তো হুজুরের অনুবাদক অর্থাৎ হুজুরে জিয়া হইয়ে আধা ঘন্টা আর আধা ঘন্টা আসো তো দিয়ে হইব আর তো আর কিছু নইয়ের আর একটা বিষয় জীবে দিয়ে ই না হইতে দিতে হালিয়ে রাতিয়ে এসারত সদা কিন্তু প্রোগ্রাম হইতে মূলত আর ভাই মাওলানা আহমদ বিন সালাম এবার বিদেশ গিয়ে এইবার বদল নাই আমার সামনে একটা করে হাজির বিষয় জীবে দিয়ে আর আল্লাহর হক বান্দার হক ইবে সম্পর্কে এক হাদিসের মধ্যে আছে হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী ইবে হদে কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারিন হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু আনহু হদে আই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হিসেবে আসি ওকে গাদার
এবং সফরিবের মধ্যে আয়ুদ্ধ আল্লাহ নবী বাদ আপনি কেন তখন আল্লাহ নবী আত্মরূপে প্রশ্ন করি কি হয় হাল কাদরি ইয়া মুআদ মা হাক্কুল ইবাদি আলাল্লাহ ওয়া মা হাক্কুল্লাহি আলাল ইবাদ আইত আল্লাহর রাসূল সফর যাইতে দে সফরের মাঝখানে আল্লাহর রাসূলে আতন ফুসাল্লাত দে মুআজ তুমি কি জানো তুই জানো না আল্লাহর হক বান্দার উপর কি বান্দার হক আল্লাহর উপর কি জানো না বিষয় এবার অনেক পাঠ আছে ওইটা আল্লাহ বান্দার উপর কি দায়িত্ব দিয়ে স্বামী গরম ইবাল্লাহর হক আর হদিন বন্দার লাগ বন্দার মামলাত ইন বন্দার হক বিষয় ইচ্ছে লইতে ইচ্ছে লই গেলে বেশি লম্বা যাইবে ইচ্ছে দিলে আল্লাহ সহজ হইল আর ওয়াজ তো দাগা গালে যাইবে না হাদিস ইবার অনুবাদ দিলে ওই নিজাম সাহেব তো জিয়া হই ওয়াজিয়া নিয়ে কি হযরত মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু আনহু ইবাতুন আল্লাহর নবী প্রশ্ন করে দে হাল তাদরি ইয়া মুআজ ও মুআজ তুই জানো না বান্দার উপর আল্লাহর কি হক আল্লাহর উপর বান্দার কি হক জানো না ফাকুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম হযরত মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু আনহু ওয়াদা আল্লাহ এবং আল্লাহর রাসূলে ইয়া সাহাবায়ে কেরাম হলোর আদব অনেক জিনিস এরা জানিল আর উদ্দেশ্য যদি না জানিল আমতা যে খেলা করতে করো না বুঝো আমতা যে খেলা করতে করে সাতজন বই সেরম রোজ সাহাবেলা বুঝতে এরা হতা হতা প্রসঙ্গ উঠিয়ে রেত্র আতিকে শরীয়ত রকম মশলা আসি এই বেকু সাতজন ফতোয়া দিয়ে আছে কি এন হদ ওই তারার বিষয় নয় ইনশিদ বিষয় হুজুর নিয়ে যা ইন আরার বিষয় নয় সাইফুল্লাহ সাহেব হুজুর তো যাইলে বুঝাল্লাহ ই কে না হয় কেন অসুবিধা নেই আর উদ্দেশ্য যদি না জানিল বেড়ের মাথার তাই সাহাবাই কেরামর অভ্যাস আছিল দে আদত আছিল দে অনেক বিষয়ে জানিল রসুলের সামনে নমাতিত ইয়ান রসুলের জুবানে শুনিবলে চেষ্টা করত কে বরকত দে এমনকি জিলহজ মাসত 9 তারিখ আরফাতের মাঠত সাহাবায়ে কেরাম হলতুন আল্লাহর নবী প্রশ্ন করে আইয়ু শাহরিন হাযা ও আমার সাহাবী মুহাম্মদ আইয়ু বালাদিন হাযা ইয়ান হংস আইয়ু ইয়াউমিন হাযা ইবখান দিন বেকুন জানেন যে জিলহজ মাস বেকুন জানেন মক্কা শহর মক্কা বেকুন জানেন আরফাতের দিন জানেন বেকুন আরফাতের মাঠত দিয়ে আর গলত দেন আরফাতের মাঠত কি সৈন্যার চাইছে না নাকি জিলহজ মাসত যাইবে আজি হল এনে যাতে জানি ভার না আজি হল অসগরি বললা আরফাতের মাঠত যাবে না জিলহজ মাসত 9 তারিখ মেন অজু ইদিয়া আরফাতের মাঠত যারা গাইয়ে বেকুনের আল্লাহ দুজগতুন মুক্তি দিব জান্নাত দান করে আরফাতের সাহাবায়ে কেরাম হলতুন আল্লাহর পয়গম্বর মুসাল্লাল্লাহু আইয়ু শাহরিন হাযা ইবা মাস আইয়ু বালাদিন হাযা ইয়ান হংসর আইয়ু ইয়াউমিন হাযা ইবা দিন সমস্ত সাহাবায়ে কেরাম বেগুনে জানে ইবে ইদে জিলহজ মাস মক্কা শহর আরফাতের দিন এরপরও সাহাবায়ে কেরাম হদ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম আদা আল্লাহ তাআলা রাসূল ভালো জানে আনাদ সাহাবায়ে কেরাম পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম দেখতে দিলে তাবেঈন নাই ইতারা সাহাবী হল দর্গি ওই কি তোরা কেন জিনিস আর তো বুঝুন নই কি যে অনেক বিষয়ে রসুলে তোমার তো বুঝাই বলে তোমার নহই দেখা না আল্লাহ রসুলে ভালো জানে ও গিগ থারা হয় জানা না অথচ বহুত সাহাবী হলো জানিয়ে তারপরে কি হয় আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম আতাদরুনা মানিল মুফলিস গরীব থারা হয় জানা না আল্লাহ ওয়া
জবাবত মধ্যে আল্লাহ আল্লাহর রাসূল বালা জানে এনকা হইতে তোমরা সাহাবায়ে কেরাম হলো হতি তোমরা বুঝিবে না তোমরা বুঝিলে তোমারও এই যুগত হইতে তোমারও এই যুগত হইতে তোমরা তো কি বেকুশ লাগতে হতে আর তো বেকুশ লাগতে অজব দিন জিলহজের 9 তারিখ তোমরা তো রাসূল মুসাল্লাত দিয়ে খমসত তো তোমরা না জানতে ইয়ান মক্কা শহর দিয়ে ঠিক তোমরা তো আঙ্গার গিল্লা তো নিউ মার্কেট পড়ো মক্কা হবে তো যেতে নহইরা আল্লাহ রাসূল জানে ইবা হন হন মাস জিলহজ মাসে বেগুন অজব গইও তো বেগুন জানা হতো তো আল্লাহ রাসূল জানে এটা হই ইবা হম দিন আরফাত দিন দিয়ে বেগুন জানা হতো না তো রাসূল জানে কি আল্লাহ হই সাহাবায়ে কেরাম হদে হদা আরা জানি ইবে জিলহজ মাস দিয়ে নারা জানি মক্কা শহর দিয়ে নারা জানি আরফাত দিন দিয়ে নারা জানি ই তারা জানানি রাসূল যদি এন হয়া ইবে জিলহজ মাস নয় মুহররম মাস ইয়ান মক্কা নয় ইয়ান মদিনা ইয়ান ইবে আরফাত দিন নয় আশুরার দিন আরা জানানি ঠেঙ্গত তলো দি রাসূলের গাদরে মাথা বললেই ইয়ান আন্তরিকতা এতেকা বিশ্বাস বুঝাই দি রাসূলের তাহলে যে অনেক কেন জায়গা কোনো বিষয় না জানিলে জানে দিবেন রেফারেন্স দিবেন ওই নাই না মানুষকে মসজিদে নজ হইতেছে কারণ নজ নিয়ত বেঁধে হ্যাঁ আদিকে হঠাৎ করে কারণ এসে রোদি গড়াগড় করে ফ্যান লড়িয়ে দেবো নজন নিয়ত বাধা অবস্থার মধ্যে এখন ওর মিকে সাহায্য দিচ্ছি নজন নিয়ত বেঁধে দেখা যোগ্য আছে দিতে এঙ্গেল সেই সাত দোয়ানত গেই ওটা তুই আজ নয় সুখে যদি নয় क्या वो निकल के सही है इतना तो वो निकल ला सो तो सही है शुरू देगी ऐसा ना होता ना इस सोचे जगह साके वाला तू क्यों वो निकल सही से कारण है शेर तर नो नो फटक भी जो बागी हो नमाज नो আর জন হতোড়া এঙ্গরে খরাগরি কে হ এবে নবে বলি ন হোস মুকুরুই হস তা আর জন সিকে ডরাই দিব তুই মাটি না মারে ইতে সিকে দিবা বার করে হতে না সুজ হইতে দিলেও যেতে হইবে আল্লাহ ও আল্লাহর বান্দাইও এন ন হদে কারিঙ্গে মাদ্রাসা যা যাইরে কাউজুরতুল ফুসাল লইয়া কে না হ ও টেলিফোন কর কে না হ ও জিয়ান জানে এনারে মারি দে কেন আর জন হাতে কি হদিতে নস সারা অবস্থা ওর মিকে থাকে তো কেন ওর মিকে আল্লাহ আছে না ফিসছে চাইলে অসুবিধা তারা ইসলাম আরো বেশি কঠিন করে ফেলেছে অসুবিধা নেই ওটা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা তুই জি না জানোই লইর মাথা না গামো আগে জানিবার চেষ্টা করো আগে জানো তারপরে মানুষ হলো হ সৈন্যদের দূর হ নইলে জাতি গুমরো যাবে ভ্রষ্ট যাবে জানেন নাকি কোরআন শরীফে আছে وعلى الذين يطيقونه فدية طعام مسكين কোরআনের আয়াত কি হবে وعلى الذين ওই সমস্ত মানুষ ইউতিকুনাহু যারা তুম রোজা রাখার শক্তি আছে ভাই বাহ্যিক জাহিরি দৃষ্টিতে সরাসরি কোরআন শরীফের আয়াতের শাব্দিক অনুবাদ করে দিয়া ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন রমজান মাসত যারা তুম রোজা রাখার শক্তি আছে বল আছে অসুস্থতা নয় স্বাস্থ্য সবল মানুষ স্বাস্থ্যবালা বল আছে এইলে মাইনছে যদি রমজান মাসত রোজা নথাই রে ফিদিয়া দিলে কইছে কোরআন হদ আসলে তো না কোরআন হদ হইছে এবার যদি অন্য মুফাসসিররা দলিলে ও এই আয়াতের অনুবাদ কর
ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। রমজান মাস চলে, রমজান মাসত রোজা তাহলে শক্তি তাইলো, রোজা না তাই ফিদিয়া দিল যে বইয়ার মানে কি দেহ তো ঠিক আছে, তো ঠিক আছে, তো কোনটা এর দাঁত ফালা দিব কইছে যায় এত কথা ইয়া হলো। তাহলে কোরআন শরীফের নিজে দি লেখা করে বাংলা অনুবাদ ইন ফরি ফরি মুফাসসির নই, জাতি গুমরা যেন এখন তুই দাম 2 লাখ টাকা আর জিবে 12 প্রকার আলম ব্যক্তি ফরকে এবার কোনো দাম নাই শোনা, এবার মাঝে মৌলই তো মনে কোরআন তো তাফসীর ওড হন কিসে না হয় গুঁড়া কোরআন ফুরাইয়া কিসে করব কি বলে কিসে না গুঁড়া কোরআন শুধু 500 আয়াত আছে বিধি বিধান লাই আর কি ব্যক্তির কাসস আয়াত আহকাম মুখের মধ্যে কেন শোনো আসিব জিল্লে গরম করিব বড় ও কুবা গাত দিব। মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি কয়েকখান ক্যাসেট মুখস্থ করিব, এইটা পুরা জিন্দেগি ফুজিয়ে নিতি ফুস্টার লেহের থেকে অবিকল আল্লামার কণ্ঠস্বর এটা তো আর যোগ্যতা নেই, এটা কণ্ঠস্বর দে ইতারা আমি বেকুরের মধ্যে প্রধান মুফাসসির বানাই আর গারিঙ্গা মাদ্রাসার মধ্যে যে হাদিস করা দেওয়ারতে বুড়ো কি হইবার নাম বেকুরের নিছে। জাতির সামনে মেসেজ দিতে ভবিষ্যৎ প্রজন্মরে বালা আলেম না বানাবে, বালা আলেম বানালে নিচে যাবে, আমি কণ্ঠ শিখেও কই পুরো দেখতে জাতির মেসেজ কি আফসোস করাতে ইন্ডিয়া রোজাতে নদে কানে রোজার ভরতে আর উপস্থিত ইয়ে বলে আল্লাহর কাছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। কোরআন শরীফের সূরা নূরের মধ্যে আল্লাহ মহিলাদের বিধান বর্ণনা করেন, খবরদার মাইয়ে ফুল সৌন্দর্য প্রকাশ না করিবে অনুজ্ঞা সামনে হ্যাঁ সৌন্দর্য জিন অটোমেটিক প্রকাশ পাই যায় গই ইমাম মুফাসসির সাহেব যদি 12 প্রকারের এলম না তাহলে অটোমেটিক সৌন্দর্য প্রকাশ পাই দিয়েন কি তুই হবে আদে চেহারা চেহারা গুলো রাজুরি তারিখ শুধু শব্দ বললে তুই হবে আদে চেহারা যারা 12 প্রকারের এলম একদিন পড়ে গিয়ে ইতারা কি হওয়ার কথা না এই বলো চেহারা গুলি রাইতে না শুধু নামাজের টাইমে পারিব দে তাওয়াফের টাইমে পারিব দে আর অনেকে হচ্ছে মার্কেটে যাবি শুধু চেহারা গুলি রাইতে তুই মেয়ে বলো সৌন্দর্য প্রকাশ নগরিব কিন্তু জিন অটোমেটিক প্রকাশ হয়ে যায় গই ইয়ে মানে কি এই না মানে বুঝি বললাই 12 বছর কষ্ট করিয়ে 12 প্রকারের এলম ব্যক্তি অর্জন করিয়ে তো জাতির সামনে কেউ হইতে শুধু অনুবাদ শিখি হইতে হইতে ইয়েন কি হদিন সৌন্দর্য আছে দিন ঠেকার বসত প্রকাশ পাই যায় গই ইয়েন মানে কি শরীর মাইয়ে বলো শরীর সুন্দর বা সুন্দর নইলেও শরীর ইয়ান দাবি রায় বললে আল্লাহ নির্দেশ দিয়ে হর দিল হরিণের সৌন্দর্য দাবি রায় বললে নির্দেশ দিয়ে বাইরে বুড়া গাছ দাও বুড়াইও সুন্দর শরীর দাবি বললে হর দাবি বললে বুড়া বুড়াইও সুন্দর বুড়াই বা দাবি বললে যদি বুড়ার গাছ দিয়া বললে আরোগ্যই যদি সুন্দর হয় কি বললে বুড়হার গাছ দিয়ে বললে আরোগ্যই সুন্দর হলে এক করতে করতে বুড়হার দোয়ানো নিয়ে যাবে এবার আগে তারিব না এত লাহত দে শরীরের মধ্যে হর দিয়ে হর মধ্যে বুড়হা যাবাইও এই বুড়হার সৌন্দর্য যে ইয়ান আড়ি বৈশ্যতি মানুষের দেহের ইয়ান মা ইয়ান অনিচ্ছাকৃত প্রকাশ হয়ে যায় ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আর কিছু কিছু মুফাসসিরিনে কেরাম হতে না ঠেকার বশত জিন সৌন্দর্য প্রকাশ পাইয়ে মাপ যেমন হুজুর বেড়াইতে যার কক্সবাজার বা নীলে আর হুজুর সভাপতি সাহেব নীলে যান
নিজের স্ত্রী সহ ঈদগের মগরিবের নামাজের সময় মগরিবের নামাজের সময় এখন অনহন চাই উজুরে এবং উজুরের ওয়াইফ দুজনে যদি নামাজ পড়তে যায় উজু বানা করিব না করিব উজু বানা করিব তো উজুরে না করে আত্মা তুলির উজু বানাইতে পারে এখন উজুরের ওয়াইফ লাই সমস্ত শরীর ডাকার নাম খরচ উজু বানালে বুড়া রুটি বানাবে না নেকাব রুটি বানাবে না তো নেকাব রুটি না বানাইলে নেকাব সহ উজু বানাইতে সেটা হল্লাই বানিয়ে বোতল সিবিরা পানি যায় গল্লা তো কেন করিব হদিয়ত মধ্যে উজুর ঠেকা তালি কি ঠেকা উজুর ঠেকা ইয়ত উজু বানাবে লাই মেয়ে বই বাই আর তুলিতে রইব সিয়ারা কুলিতে রইব ইবেল্লা ঠেকা দেয় ইবেল্লা যায় পৃথিবী তার হনিকের একটা সন যায় ইয়া ইবে উজু বানাতে ঠেকা দিবে কুলিয়ে তুই হন ঠেকা বাজি সদ দে তো তুই তো হন ঠেকা দে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা মেয়ে বলে সৌন্দর্য প্রকাশ নগরিব কিন্তু সৌন্দর্য প্রকাশ জিন অটোমেটিক হয়ে যাবে অথবা বাধ্যতামূলক গড়া গড়া নলি হয়নি ঠেকা কি ঠেকা ইসলামের মধ্যে অসফরস এখন অস করতে গেলে এটা বইতে পারিব না লাইভ না পারিব না পারিব অস করতে হঠাৎ যাওয়া পারিব মক্কা যাওয়া পারিব এখন মক্কা যাইবে লাই সরকারি নিয়ম অনুযায়ী 5 ফুট লাগবে 5 ফুট পূর্ণ হার ইয়ান নির্ণয় করে বললাই নাম একটু লই যাবে যে বই সময় ছবি ভাড়া লাগবে ছবি আর ছবি ভাড়া নালা হারাম ইয়ান সর্ব অবস্থা অনর্থক এই বুঝা হতে ইয়েতে হারাম ইয়ান হারাম হুজুর হই না রাখি থেকে হনক মানুষ সুদ না হাই দিবেন নেককার এনে তসবি লইয়ে চলে ওরি ওরে বাপরে বাবা আরে বাবা তোর লাই যাবি মজবুত কিন্তু এবার সুদ না হাই কিন্তু সুদরা হালাল মনে করে সাথে সাথে কাফের সাথে সাথে বেঈমানি সাথে সাথে বিয়ে বাজিব সাথে সাথে এবার ঈমান ক্যান্সেল হয়ে গেলে এবার মারা গেলে জানাজা তো মারা যেত ইয়া অথচ সুদ না হাইয়া নহক কই হারাম ওরে হালালকে মনে করলি কাকে আর কোন সুদ খা এটা মেজে হলে পড়ো তুই তারা ওয়াজ করতে নন না সুদ খা আরাম না এই ওয়াজে জানি আরাম দে কেন দিবি আই দিবি এটা সুদ আর হারাম বলি শেয়ার করে এটা কাবার না সত্য গুনাহগার হইল জাহান্নামে যাবে ভিন্ন হতা কিন্তু তারা কাবার ওয়াজ এটা ছবি তুলন ছাড়া 5 ফুট নট আইডি কার্ড না তাহলে 5 ফুট নট তুমি টাকা পেয়েছে জানো এই ডাক্তাররা দেখি এখন ইনজেকশন মারা করে দিয়ে তো ইনজেকশন মারি বললাই ডাক্তার তো মেয়ে হইবার খরে না তুই কোলাবার কিন্তু নিয়মতে যদি হল রোদি মারণ সম্ভব হইলে ডাক্তারের উচিত দিয়ে হল রোদি মারবে ডাক্তার যদি হত্যা না হইলে তাহলে জামিল রগত মারা করে রক্ত অপরিবে হলে তাহলে যেদুর কুলন না প্রয়োজন এদুর কুলিব যেতন কুলন প্রয়োজন এতন কুলিব ইনজেকশন মারে কিন্তু দুইটা পুনর হয় দুইটা বাজ হইতে তুমি পর্যন্ত হওয়ার একটা কুলিয়ে দিবে র্যাঙ্গের বগায় না যেদু জরুরত মানে কি আর জরুরত তাতাকাদ্দারু বিকদরিস জরুরত আর জরুরত তাতাকাদ্দারু বিকদরিস জরুরত জরুরতি যেদুর এদুর وعلى الذين يطيقونه فدية طعام مسكين হতাই থেকে গিয়ে দিব এটা তো বিষয় হঠাৎ আর হবে আচ্ছা যাই হোক যারা তো রমজানের রোজাটা হওয়ার শক্তি আছে রোজা না তাইলে ফিদিয়ে দিলে হয়ে যাবে বুঝো না নয় কোরআন হদ হইব এটা লাই আ তো জানা করিব দে আয়াতিব মত দিয়ার ইবে কি নাসখ নাকি মনসুখ ইবে কি ক্যান্সেল হইয়ে নাকি অদা আছে নাকি ওয়ালাল লাজিনার পরে ইউতিকুনা হর আগদি অন্য অক্ষর আছে ইবে মানা করিব মাহাজুব হিসাবে ইমপেক্ট কিন জানা করিব এটা কিছু কিছু মুফাসসিরিন কেরাম হদ ওয়ালাল লাজিনা লা ইউতিকুনা হর লা মাহাজুব আছে যারা তো রোজাটা হওয়ার শক্তি নেই তারা বিদিয়ে দিব
আর কিছু কিছু মুফাসসিরিনে কেরাম হতে মাহাজুদ মানা হইতো নয় রোজাটা হলো শক্তি তাই এর রোজা নতায় ফিদিয়ে দিল কইবো ইয়ান ইসলামের শুরু বিলেন নোয়া নজাত নাম মুসলমান হই রাসূল হক দেব তোমার রোজাটা হক এক মাস তো নোয়া মুসলমান জোনা শোনা হত এই হেন ধর্ম হলো মাস্টিয়ে বসে রাখে বাদ দে এন হয় বলি তো রাসূল কে হলো আসগরি দিয়ে এর হাগরি দিয়ে কি হয় কে না যাইলে অসুবিধা নেই মিসকিন হাবাই লই যাবে ওইটা হতে শুরু দি জাত ঈমান পাখো গিয়ে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ইয়াফরাই ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু এখন তো কিয়ামত পর্যন্ত আর সুযোগ দিবে নাই রমজান আসছে নাকি মধ্যে ভাত খাইলো না খাইলো রোজাইটা খাই করিব রোজাটা আনিলে মধ্যে ভাত খাইলে হলো সম্পর্ক মধ্যে ভাত খাইলে শুধুমাত্র একটা সুন্নাত ও ভাইয়ন হাতে গঙ্গরি বুঝছো বোন মানছি বুঝাল লাগে ও মধ্যে খাইও না কেন বুঝাল লাগে রোজাতে কেন বুঝাল লাগে মধ্যে হানি তো সুন্নাত মানে মসজিদে আসছো জোর না চলি বললে দেখান তো সুন্নতর টাইম নেই সুন্নত ফরজ শুরু হল ফরজ না ভরে যাবে ফরজ ফরিয়ে যাবে না ভরে যাবে সুন্নত ফরি না ভরে দেয় ফরজ বাদতে যাবে না সেহেরি এই তো সুন্নত তো সুন্নত খাইনি না ভরে বলি রাই রোজা ফরজ বাদতে কি নাকি এতলে যারা হইতে তান না ভাইতে রোজা না তা হয় আকল আল্লাহ বলাম না করি কি ভবিষ্যতে বাচ্চা মধ্যে হানিলে রোজা আল্লাহ নামে হ্যাঁ আগের রোজা আছিল যে মধ্যে খাইলে বাজিত আগে রোজা আছিল তো হইলে ইফতার টু ইফতার রোজা আছিল ইফতার টু অর্থাৎ এখন ইফতার করি আবার আইতে হালি ইফতার করি মাঝে কিছু খাইতে না আবার ইফতার গরিবের আগে যদি কি হলো গুমো ধরি গেল গুমত তো নুডিয়েরও খাইতে না কথা বুঝে নেওয়া জানি ও ইফতারের টাইমে যদি হনিকে ঘুম গিয়ে যায় ঘুমত তো নুডিরে হওয়ার বিধান নেই রোজা আবার হইতে হওয়ার বিধান তো উঠো নেই রোজা আসিল যে তো রোজাই নেই অর্থাৎ শুধু ইফতার করিকে আর কিছু হাত দিতে না শুধু ইফতার আর কিছু হাত দিতে না ইফতার তো ইফতার পুরো রাজ্যে কিছু হাত দিতে না দিনটিও কিছু হাত দিতে না ইফতারের টাইমে তা কেউ ইফতার হাত দিতে আবার ইফতারের টাইমে ইফতার হাইবার আগে যদি ঘুমায় গেল ঘুমত তো নুডি ইফতার হাইতে যা রোজা আসি গেলে আচ্ছা এলে যদি হইলে হইছে তা হবে বেশি কষ্ট তো গই ইসকনত বল পালা ইসকনত যাইবে আল্লাহ কোরআন শরীফে ফাদু তো হলো বিসমিকা কা তোরা বেগুন ইসলাম আমি তো ঢুকে গই আরে মেনজে ঠান্ডা ভাই রকম ইসকনত ঢুকে গই আল্লাহ হত ইসলামত ঢুকে হইতে হত ইসকনত ঢুকে সাহাবীও বের আতিয়া ইফতার করে আজি নে ইফতার করে রোজা খাই আম করতে কি পুরো দিন বিলুপ মধ্যে হাম করি আজি নিশ্চয় করতে সে করো বউরা হতে ইচ্ছারি কিছু আছে না হতে নাই কেন নাই ও রোজা খাইলাম দিন দিয়ে হাম করলাম ইস্তারের টাইমে ইচ্ছা করতে সে কিছু নাই বলে হওয়ার কারণ আব্বে কিছু নাই হতে কাই করে মজা আছে নি ইনরা হামির বানাই রুটি বানাইলে 2-3 না রুটি হইব কিন্তু বুড়াইরা খাই বললে শুরু কাটে কিছু নাই হয়তো ইফতার তো গড়া করিব খালিও রোজা আবার তুই তো রুটি বানাই আনো পানি এনিও পানি দিয়ে বুড়াই হাই মেরি আইটা বলি হ্যাঁ হইলে দিনটিয়ে মিলনত করি দেবো এলে শেয়ার দালাম দিয়ে বসি বউ রুটি বানাইয়ে রে পানি লইয়ে আইতে আইতে ঘুমো ধরিব তোমার এখন বুমত তো নুড়ি খাওয়ানোর বিধান তো নেই বসি আইরে হাতটা আদি খ্যাং করলে আর খ্যাং করি ঘুমকা গিয়া হইতো আদা আরে ঘুমো ধরি গিয়ে না হইতে রে আদি তার ইফতার করি না পারি ইফতার করি না হইলে নাই তাহলে সমাধি গিয়ে আগের দিন ইফতার করি পুরা রাত বসে পুরা দিন বসে দিনটিয়ে হামো করি আবার আজিন ঘুমো ধরি গিয়ে দিন ইচ্ছা করি না আবার এর এই তো বসে তারপর দিন আবার রোজা প্রথম বরদাস্ত করি ওকে বরদাস্ত ওই হাম করতে গিয়ে জোর তো করতে বিয়ে করি মানুষ বরদাস্ত করি না আমার সাহাবাই কেরাম দরাদরি করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাইতে আনিয়েরা হদ্দ জোর এখন আর তো কষ্ট হতে খেন আর ভাই তো সানিয়া কথা হালি ইশারা ঠেমের মধ্যে ঘুম গিয়ে ঘুমত তো নুডি খাইনি ভালো দেইব
ইচ্ছারও করি না পারে দিনে থাম করার তো বিয়ে করে গিয়ে একটা আসান করে দেওয়া না রোজা সহজ করে দেওয়া না তো আল্লাহ রসুল হত্যা করে আল্লাহ কিছু হয় না চায় এর দূরের মধ্যে কিছুক্ষণ যাইতে না যাইতে জিবরাইল আমিন আয়ের আয়াত নাযিল করে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল আল্লাহ বান্দা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আর রমজানের রোজা ফরজ করে তোমার আর কষ্ট না হলাইও আজিয়াত তো কিয়ামত পর্যন্ত হালাল করে দিলা ঘুম জগই ন জগই কোনো কথা নাই রাতের শুরু হইতে রাত শেষ পর্যন্ত পুরা রাত খানা পিনা হওয়ার আয় আল্লাহ বৈধতা ঘোষণা করে দিল এই দিন তো শুরু হতে রাতে আর খানা আনলিয়ার কি রাতে আওয়াজ ইস্তারের টাইমে ঘুম গেল ইস্তার তো করে নেওয়ার আর কেনা ছেলে কি পুরো রমজানত স্ত্রীর হাসা যাইতে মানে দূরত্বটা হইতে থাকিলে মাছ হবে তা তা এই যে মনে রয়া এই দূরত্ব হইতে আছে কি হতে পুরো মাছটিয়া আছে যাইতে তেল আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম উম্মত আল্লাহ কত বড় রহমত সাহেব সাহাবায়ে কেরাম আর দেশে বহুত বড় বড় মানুষ দুকা হাজার পিএইচডি ডিগ্রি নিয়ে ডক্টর হয়ে গেল দুকা হাজার মুখতে সাহাবায়ে কেরামের সমালোচনা করতে শরীর হবে এটা অন্তরে বাধা না তো ডক্টর গিরির ওর খোদার লানত ফরক বেড়া গজব ফরক যার মুখতে সাহাবীর সমালোচনা পায় ইসলাম করার না নুরুল সালাম করার টাত না রাসূলের সমস্ত সাহাবায়ে কেরাম বেকুন উম্মত আল্লাহর রহমত প্রত্যেকজন সাহাবায়ে কেরাম অনুসরণের উপযুক্ত রাসূল এনে না হয় আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম আর সমস্ত সাহাবী আকাশের নক্ষত্রের মতো যেহনজ্ঞ সাহাবীর অনুসরণ করিবে বেগুন জান্নাত যেতেন সাহাবায়ে কেরাম নল ইসলামের অনেক বিধান উম্মতের হাতে স্পষ্ট নয় জানেন নাকি এই যে রমজান মাসত রাতিয়া স্ত্রী লাই সহবাস হালাল হবে না নয় ইয়ে সাহাবায়ে কেরামের কি অবদান এত তাই যেতে কিয়ামত পর্যন্ত পুরা মাসটিয়া স্বামী স্ত্রী দেখা করতে পারে সাহাবায়ে কেরাম কিভাবে রহমত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি রমজান মাসত রাতিয়া স্ত্রীর লাই ঘুমন মধ্যে মিলালো নি উমর লজ্জিত আরে এত তো হারাম না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাছে আয়ের হাত হুজুর মাথা মতো রসুলের কাছে আইরে মাথা মাথার মানে হনো গন্ডগোলই হনো ছাত্র উস্তাদরিয়ে যাই রসুল তাহলে ঘুরে দিতে হনো বেগ বই করবি ফুয়ায় বাহরিয়ে দাইরে তাহলে বুঝা হয়ে যেত টিয়া শেষেই হ্যাঁ নয় না বুঝা না হলো না হযরত উমর আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেউ আগে মাথা কেউ তো কেন নিয়ে ঘটনা কি তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা সরাসরি হইতে কি লাগে শরম লাগে কে আর নবী কি নামাজ হযরত উমর কি আর নবী উমর নয় উমর শাশুক আবু বকর শাশুক উসমান উদ্দা আলী কিনা জামাই বোধ শি হল আচ্ছা বোধ শি হলে আবু বকর উমরের সাহাবী হইল লাইতে রাজি নেই নাউজুবিল্লাহ ইতারা হয় যে রসুলের পরে সবচেয়ে খলিফার উপযুক্ত হইছে আলী
না বুঝো যাকে ভিন্ন হতা আর আকীদা এবং বিশ্বাসীরা হযরত আবু বকর উমর ওসমান আলী আল্লাহ রাসূলের পরে উম্মতের সর্বপ্রথম খলিফা হইতে আবু বকর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাসা আইরে মাথা হতা রাসূলের হাতে খায় নিতে হযরত রাতে কাবির বের হইছে উমর যেতেন হই ডাহাজে আদিয়েছেন আগতে আর বৈদিক কিন্তু সাহস না বাদ হইব লইব কোন আস্তে আস্তে হওয়া আরম্ভ করি হতজন আত্ম নই আর জন হতজন আত্ম নই তুলিয়া স্বাভাবিক হয়ে যাবে দিন তখন আল্লাহ নবী হতমন অপেক্ষা করো উচ্চারা আল্লাহ অনেকটা সুরত করিব সাথে সাথে জিবরাইল আমিন আইরে কোরআন মাজিদের আয়াত নাযিল করতে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম কুননা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম আলআন বাশিরুহুন্না এই আয়াতটি নাযিল করি কিয়ামত পর্যন্ত রমজান মাসত রাত্রিবেলা রাত্রিকালীন স্ত্রী সহবাস বৈধতার ঘোষণা দিয়ে শুধুমাত্র সাহাবায়ে কেরামর বুলিয়ান আর আল্লাহর রহমত ইনশাআল্লাহ সুবহানাল্লাহ তাহলে আগর বুঝো এখনো বুঝা গাছ কমনে এখন এত সহজ এত ফোনতে উড়িয়ে ঘুমোত্ত উড়িয়ে হাইলে রোজা মা যেত ইয়া রসুল হয়তো খামা হাইছে হেরে হাইল উঠলো ওইসে না থাকলে দুর্বল হয়ে যাবে তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা সেহেরি হাইলে উড়িবে আর ইমাম সাহেব হলো ডাহে কিন্তু আর দেশের ডাহারে শুধু মা বোনে হলো খেলা ইতারা রাঁধিব দে আইন অনুরোধ করে দিয়ে বেগুন ডাল মা বোন হলো আগতে ডাইব ইতারা তুলে দেব ইতারা রাঁধিব তোমারা নষ্ট হবে তোমরা কোরআন শরীফ করিব ইয়া ঘরে কি মরুদ মানে এন সাপ দে আর হনবত সেটে বাজু উড়ি মুক্কানত না দুধ একেবারে গালাত কুলি করে মানে ফেলাই বাট এন বাবা খাইয়ে যে ফোন সেহেরি পর্যন্ত আঘান হওয়ার না এদুর দহর করে মজার বস্তা ভরালাম হয়ে দে হডার নামাজ হডার দোয়া কি না হবার নেই জোরা জানতে দিয়ে হনবত উঠছি ঠান্ডা মাসের সুফা না তোর ইয়ে সকুন উবি গেলে আর তো বার্তা খালি হয় খতম নাইতে এই ইন্দি ফো হান্ডার কা ইন্দি হ্যাঁ হ্যাঁ তারা রোজাতে কি দিন জানা হ্যাঁ তা ওই জোর তো তারা করিবি একবার ঈশ্বরের আগে থেকে উঠি সনাবু লই বই আর ওইরেন হারবা ইতে মনে করে তো রোজা মানিয়ে এলে মানুষ রোজা বাইতে রোজার তো কিছু না পায় রোজা হন আর রোজার তো কিছু কম বেশ কম আছে রোজার তো কিছু পাই বললে কেঙ্গরা করিব শুরু হল নামাজ দি করো রোজার শেষ দোয়া দি করো অর্থাৎ রোজা তাই বললাই সেহেরে হাই তুই তো উড়ি মত্তর শুরু করি বলে তাহাজ্জুদ ধরি গেলে এনে 11 মাস মত উড়তে ফজর তো ফরজ আল্লাহ নো উড়তে তাহাজ্জুদ আল্লাহ উড়িব ইয়ে জানতে পারতে গেল হামা হাই উড়া করে ইবো যদি সুবর্ণ সুযোগ ইবাত মধ্যে মধ্যে উড়িয়ে রে তাহাজ্জুদ ধরে দিলে তাহলে দিনের শুরু হইতে তোমার হাম কি দি তাহাজ্জুদ দি ইফতারের টাইম দোয়া করিবে ঈশ্বরের টাইম যে তুমি আর কি করিবে দোয়া করিয়ে ইফতার করিবে তাহলে শুরু হইয়ে তাহাজ্জুদ দি শেষ হতে রোজা দোয়া দি তো রমজানত তো কিছু পাইবে না এলে আশা করা যায় সাহাবায়ে কেরামল রব্বাশা ছিল অনেক কাজ জিনিস জানিলেও কি হইতে আল্লাহ রসুল মুসাল্লাত অমুআস তুই জানো না আল্লাহর হক কি বান্দার হক কি কথা আল্লাহ রসুল বলা যায় তখন আল্লাহ নবী হাদিস হদে হদে বান্দার হক আল্লাহর বান্দার না আল্লাহর হক বান্দার আর আল্লাহর হক কি আর আল্লাহর হক ইদা আইয়া আবদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইয়া হুজুর হই দিয়ে নো হাদিস ইবে দরকি দিয়ে আল্লাহ বিষয় আগে করে লাইবা বান্দার উপর আল্লাহর হক ইদে ও বান্দা তোরা আল্লাহর হাম ইদে তোরা তো হাম করা করিবে আল্লাহর কি একখান ইবাদত তান আল্লাহর করিবে শিরিক গুনাহ ন করিবে ইবাদত খান আল্লাহ শিরিক গুনাহ ইয়ান ইয়েতে বান্দার হক ইয়ান হার হক এবার আল্লাহর হক কি বান্দার উপর
হতা আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, জিবে আল্লাহর লাই শিরিক ন করে ইবারে আযাব ন দন ইয়ান আল্লাহর হক। হতা আমি স্পষ্ট করে বুঝে না জানি ইয়ে না কোনটি না জানিতে ওয়া কইতে বন্দার হক আল্লাহর উপর, আর কইরা আল্লাহর হক বন্দার উপর। আল্লাহর হক বন্দার উপর হইতে বন্দায় ইবাদত করিব শিরিক, আল্লাহর হক ইয়ান কার উপর বন্দার উপর। বন্দার হক আল্লাহর উপর কি, যারা শিরিক না করে এদের আযাব না দেন, যারা শিরিক না করে। এখন প্রশ্ন হইলো হক কারে হয়? বাইয়ের হক বইনের উপর, বইনের হক বাইয়ের উপর যে বাধ্যতামূলক দিয়া পড়ে। তারা আল্লাহর হক হক আল্লাহ হক নদীলে পুরো কাবিল করতে পারবে না। আল্লাহর হক নিলে আল্লাহর হক হক দেরে না, হক যখন নি জিনে জানার জন্য লাজন করিতে সামাই দে। তা আল্লাহর হক হক দে হকি নদীলে তো গুণ আল্লাহ হক, আল্লাহর হক কেন হলি? তো মুহাদ্দিসিনে কেরাম বলে না জবাব দিয়ে যে হন জায়গা ইয়ান আল্লাহর হক ইয়ান বান্দার হক এর জিন হইও আল্লাহর ওর হক মানে কি আল্লাহর ওর সাবাই দিয়ে দে নয়, দয়া করে আল্লাহ নিজের উপর নিজে দয়া করে নিজের জিম্মাত লই লিয়ে দাও না। অন্য কে কি দিয়ে দে না, সাবাইরে দিয়ে দে না। যেন নাকি বাকর সম্পত্তি বাইয়ের হক বইনের হক ইয়ান সাবাই দিয়ে দাও না আল্লাহ। আরে বন্দারে এই বাকর বইও পাইলো বাইয়েও পাইলো হতো হইব দে মোর থলে মার্কেট দিল্লি ব্যাংকক বিটা জায়গায় ভেবে মাইয়ে বলে নাউজবি না সোজা ওকো গঞ্জি রাগি তো গঞ্জি বেতন মাই ভয় ভাইব দে গঞ্জি কিয়স করতে কি মঞ্জুরি চে করতে এক বালতি দুধেরি ফ্যাশন ডালিয়ে দিয়ে পাতে সাই মুল্লা করতে আগে বলির ডাহির হক দিবিল বাইয়ের ডাহি হক দিবিল আর ফতোয়া দিবে দেখি অবই বড় সম্পত্তি নশয়, বড় সম্পত্তি বলে নশয় এই হোক ফতোয়া কি নশয় দে বুনিয়া আল্লাহ ইয়াতুন ফিউন হালাল নাই। আল্লাহ কোরআন থই বেশ কবে শুনে তুই মরদ থই যাবে ডবল ভাইয়া ইদারা মেইন হই যাবে সিঙ্গেল ভাই হত্তু ভাই মতে জেডে জেডে বাবার হক আছে প্রত্যেক জায়গা তুমি হইবে। হ্যাঁ বেইবনে আপসের মধ্যে যদি একটা মুজাকারা মীমাংসা করি রে তারা একবার বাঁধে গেছে তো তারা ল আর তো এই ভিন্ন কথা কিন্তু এখন না না বিড়ে তো না ভাই নশয় এই জাতীয় কথা হয় বনিরে যারা তার হাত তো মারণ করিবে গইরে এইলে সাবাই দাও কিন্তু এটা আল্লাহর ওর হক হক দে ইয়ান আল্লাহর ওর হক খুদিকে সাবাই দিয়ে দে নয় নিজ দয়ায় আল্লাহ দিয়ে তাহলে আল্লাহর হক বান্দার ওরই দে বান্দা ইবাদত করিবে দে হার নগরিবে দে শিরিক আর বান্দাও নর বিয়ার আল্লাহর হক হইয়ে দে আল্লাহ শিরিক না করে দিতে রে কি নদিব শাস্তি নদিব সর্বশেষ হত হয়ে যাবে। এই যে আরব খালা লাগি রাসে এগুলো ফরকি নিয়ে এই মাঝে মাঝে ফরাই দে কারণ আছে এটা জায়গা না হতে কলমা ফরাই দে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা কিন্তু আজ দিবে বললেও কইবে তো মুসিবতের দোয়া আদায় জানে মুসিবতের দোয়া তারপরে যে ফরকি দেখিয়া আদায় মুসলমানের কলমা না জানে দিয়ে তো বড় মুসিবত আর কি দেখিয়ে দি বহুত মানুষ আছে কলমা না জানে এই যে আমার গুহাল ধরে কে বলে যে বহুত বুড়া হয়ে গিয়ে নবী নাম বুঝালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছে আজি বলা হইতে না দিন বেদা কিছু না শুনে দে আরে আফসোস এই যে কলমা আনা ফুরকি এটা নুক্তালা অক্ষর আছে না নুক্তা ছিল না আলিফ সে আকিম বান নিচে নক্তা বাই বে নুক্তালা তাই গো নুক্তালা ফুড়া তাই গো নুক্তালা জিনি গো নুক্তালা হা
নুক্তা ছাড়া, খ নুক্তা আলা, দাল নুক্তা ছাড়া। এই জন্য মন যায় এটা যেটুকু অক্ষর কলমার মধ্যে আছে, একটা অক্ষরের মধ্যে নুক্তা আছে না, খেয়া নাই। আল্লাহ বান্দা তুই কলমায় না ফুলকিও মানে তোমার ঈমানত শিরিক দায়িত্ব নয়, তোমার আমলত বেদাত দায়িত্ব নয়, তুই ফুলকিও তো কলমাই বেদছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বেদছেন, নুক্তার দাগ ন লাগে, তোমার ঈমানত শিরিকের দাগ ন লাগা করিব। মুহাম্মদুর রাসূলুল্লাহ বেদছেন নুক্তার দাগ ন লাগে, তোমার আমলত বেদাতের দাগ ন লাগা করিব। তো তোমার ঈমান পরিপূর্ণ, তোমার আমল পরিপূর্ণ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এটা কলমার মানে নয়, এটা কলমার শব্দের মানে। কলমার মানে কি? এটা আল্লাহ লামাল দিবে, দেখি না লামাল দিবে তলোয়ার নাম লেহদিন তলোয়ার নাই দিন তফসিরে বল লাই তো তলোয়ার নাম না, তো লাই কি হতে লাই হতে এই লামালিফর তলোয়ার দি তকদিলের ভিতর যত গায়রুল্লাহ আছে বেগির হাড়ি দিলে লাখ তলোয়ার দি হাড়ি দিলে আল্লাহ ছাড়া কিছু দায়িত্ব না, বেগির হাড় এইবার হাড়ি দিলে তো হতে লাখ তলোয়ার। লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা নাফিআ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা দাররা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা হুকমা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ভিতর সমস্ত অর্থ বেগিন আছে। লাখ ক্ষতি করিয়া শুনিকে নেই আল্লাহ ছাড়া, লাখ ক্ষতি করিয়ার মালিক একমাত্র আল্লাহ। তারপরে হায়াতের মালিক একমাত্র, মওতের মালিক একমাত্র, বিধানদাতা কেবলমাত্র, জমিন যে আল্লাহ আইন চলিব তো কিন্তু কি লামালি ফল নামত তলোয়ারিয়া না হত। তাহলে সাহাবায়ে কেরাম হলো ইতিহাসে আছে যে সাহাবায়ে কেরাম তলোয়ার লয় কাগজ ধরে। আর দেশত না আর ওয়াজ করে ইসলাম মানে শান্তি, কোনো মিথ্যে নাই ইসলাম মানে শান্তি দিয়ে, ইসলাম মানে শান্তি নেই, সালাম মানে শান্তি দিই, সালাম ইসলামের দেশ সালাম মানে শান্তি, আসসালামু আলাইকুম তোমার উপর শান্তি বর্ষিত হোক, ইসলামের মানে শান্তি হঠাৎ নিজের মানুষের কোনো আল ইসলাম মুসলমান শুধু ওয়াগরদান না হাদান বাতা, ইসলামের অর্থ হইলে আত্মসমর্পণ করা। হ্যাঁ ইসলাম ধর্ম হইবে মানুষের শান্তির বার্তা হওয়া যায় বিনা, কিন্তু ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। ইসলাম শব্দের অর্থ হইলে গর্দন না হাদান বাতা, আত্মসমর্পণ করা, গর্দনাত রশি বাঁধে আল্লাহরে গজায় দেয়। ইসলাম মানে ইসলামের মানেই দিয়ে আদা লার তলোয়ার দি গায়রুল্লাহ হাড়ো এটা যেন নুক্তার দাগ ন লাগে কলমা, তোমার ঈমানত যেন শিরিকের দাগ ন লাগে, আমলত যেন বেদাতের দাগ ন লাগে। এই দুরুদ গরিরে যদি আইত না যদি ইয়ানোর একই কি যায় এটা মারা মারি হজ্জা বসা দিয়ে ওয়াবি সুন্নি পারা ধর নরম তিতে মিডিয়া জিলাবি ইন এদিন লম্বা কথা কথা প্রয়োজন আছে না। এই যে বহু জায়গার মধ্যে আর দেশের মধ্যে হজ্জা যাবে হয়তো ইরা নবীরে দিয়ে হিরে চালাবে, এরা বই চালাবে, বই দেন তুম বেগুন ওয়াবি দিয়ে দেন তুম এটা হাঁটে শুনবি তা হয়তো ওরা নস ফরম যায় হঠাৎ দশ আসসালামু আলাইকুম এই মহান নবী হঠাৎ দশ তিয়ার না বডে হ্যাঁ বডে তো তুইও তো ওয়াবি আদা আজাদ দুর্গিয়াল না হলে তো আহতে ব্যাংক করে হজ্জা যাবে নিলে বাগাবাগি ফাঁকামাকি নগরী নবীরে সালাম দিন দিন দিয়া করতে বই তো দিয়ে দিলে বেশ কমলে তুই ফেললে উচুদ দে তারপরটা হচ্ছে না করিস বেইমান কাগজ না আর লাগা রেখে দা ফটো বাঁধি দিয়ে হই গহত দাড়া বাঁধো গহত বেনা বাঁধো সল পুরো লাগে মানে হ্যাং করে দিও আর ইতার সাথে আর রাতি হাড়ে গেল আর লাগা কি দা ফটো বাঁধি দিয়ে হচ্ছে ইতার আর সাগে কে দাঁত পান কেন হাড়ে দিই ঠিক লাগা রেখে দা হলো আর আল্লাহ বিয়াকুর শুনি বুঝদাম করে না আইও হুজুর বয়ান অনুবাদ করি বললা সালেম দে শিরিকতন বাসন ইয়ানা ইদে আসল জিনিস সমস্ত নবীর প্রথম আমি দিয়ে উম্মতের শিরিকতন বাসন শিরিক শুরু হইতে নূহ আলাইহিস সালামের জামানা এটা আল্লাহ কওমে নূর শাস্তি দিয়ে আল্লাহ কি দিয়ে কে পানি দিকে দিয়ে যে জমিনত শিরিক হয় জমিন নাফাক হয়ে যাবে নাফাক কুয়া করে দেখি দিয়ে পানি দিয়ে
এতাল্লাহ নূহ আলাইহিস সালামের যুগতে শিরিক শুরু হইয়ে দেয়, কওমে নূরে ফানে দিয়ে শাস্তি দিয়ে গোটা দুনিয়া না ভাগ হয়ে কি করে ফেলি। কিন্তু নূহ আলাইহিস সালাম এবং ইমানদাররা বাঁচাই বললাই নূহ আলাইহিস সালামের একটা নৌকা বানাইতে হবে, কি কিস্তি না নৌকা। তাহলে নূহ আলাইহিস সালামের নৌকায় বাঁচাই এড়িয়ে নৌকা যেটা আছে ভাই সালমান আব্রাহামের দেখা কিন্তু দিয়ে দিনে নৌকা না পুরো জিন্দেগি আমি आगे क्या हुआ आसार आसार इधर उधर हार का गया इधर इधर तो नूह अलैहिस्सलाम और खानदान थरार खानदान ये था भाई ने थरार का ने दुबई नूह अलैहिस्सलाम और का ने 6 मास लगातार बिस्टी दिए तो जूदी भारत ले जाइए रे पास आई अतला दुनिया रे एक गुत्तो साइज से एक दोल्ले गुत्तो साइज से तला कोसा बालनार को आगे दे अतला दुनिया ने एक ना दुनिया এক না। নূহ আলাইহিস সালামের যুগের মধ্যে আল্লাহ শিরিক গুনাহ ওই দে আযাব দিয়ে দে পানি দিয়ে কি শিরিক হইলে জাগায় না পাবে যাবে আরা তবে গর্বর সহিত যেহন জায়গাত গেলে আরা গর্বর সহিত হইতে গেলে আরা সাক্ষী নেব আগার মাটি শিরিক নেই আলহামদুলিল্লাহ। খুবই কম শিরিক হইলে গাড়িঙ্গের বড় সরুজ রহমাতুল্লাহ আলাইহির নাম দিয়ে কোটি কোটি টিয়া গাড়ি নেবা যায় একটা করে পছর দিল টিয়ানে জেনে গর্বা দিল না নামাজের। কিন্তু এখনো পর্যন্ত সতর্কতার সহিত আছে এই গালিঙ্গা হন সুনতি হন বাইতুসরফ কোনো জায়গার মধ্যে দিলে শিরিকি কোনো কর্মকাণ্ড নচলে ইয়ে আর আল্লাহ বেশি গর্বের বিষয় দুও পর্যন্ত আল্লাহ যে কিয়ামত পর্যন্ত আর এই শিরিক বেদাত তুম যেন মুক্ত রাহে বেগুনাহ না আমি